নিজের জমি মানে জানো তো ওই দেখাশোনা করা, ঝাড়া গোছানো, ওরে বাপরে মেলা ঝক্কি। কে সামলাবে ওসব? আমি। তুমি? হ্যাঁ। পারবে? কেন পারবো না? আর তাছাড়া সরখিল বাবুর কাছ থেকে তো তুমি অনেক টাকা পাও। হ্যাঁ, তা দিন 15 তো বাকি আছেই। তবে এই শোনো, তুমি কিন্তু টাকাগুলো ঠিক সময় চেয়ে নিও। গরিবদের টাকা মারা গেলে আবার বড় লোকদের পাপ লাগে না। বাবা, আমার বউয়ের কত চিন্তা। কি সুন্দর। কিরে তুই? নমস্কার। নমস্কার। আমি লক্ষ্মী বাবু, গোপাল বাড়ুইয়ের বউ। চার চন্দ্র বসু সুরত্ন কল্প জল্লঙ্ঘন। কি চাই? সরখিল বাবুকে একটু ডেকে দেওয়া যায়? ওরে বাপরে বাপ, না না, এখন এই যে পুজোর টাইম, পুজো করছে, মন্ত্র শোনা যাচ্ছে, একটু পরে অফিসে বেরোবে। এখন জান, পরে আসবো, পরে আমি বেশি সময় নেব না, ডেকে দিন না। আরে বললাম তো বাজে বকে লাভ নেই, হবে না। ওই যে আসছে। निर्वाकुशं संकाशं पेयमादते हन्तारिं सर्वपापविनपनोतिस्मि दिवाकरं लोकर्गुमां युद्धकरं भुजं कवयं वरदं चैव दक्षिणं दत्तपाणिं বেশ দেখতে। কে রে তুই? কতবার করে বললাম, জোর করে ঢুকে বললাম। চুপ কর। আচ্ছা, কি চাই? দাদা, গোপাল আপনার থেকে কিছু টাকা পেত। আমার কাছে? কি বলছি? কি যে বাজে কথা দাদা, বিরাট বড় মাল। পুরোটা বল। লিক লিক করে কেন? মালিক দাদা মাসের শুরুতে সব লেবার পেমেন্ট করে দেয়, যাতে কোনো লেবার পেন না হয়। আরে পড়াশোনা করে না, হিসেব রাখতে পারে না মূর্খ, যত দেবেন তত খাবে দাদা। শুনলি তো, আর কিছু? দাদা, আমি মিথ্যে বলছি না, আমার স্বামীও মিথ্যে বলতেন না দাদা। মিথ্যে বলছো না বলছি? কি জানি কি কি হেগে দিতে একদম। জানি এখন তুই যা, মানে আমার মানে কেন্দ্রীয় সরকারের চাকরি তো, এখন ডিউটির টাইম, খুব কাছের চাকরি। দাদা, কিছু একটা করুন, আমি না খেতে পেয়ে মরে যাব দাদা। কি নরম বেশ দেখতে। আমার মানি ব্যাগটা কোথায়? এই ধুতিতে পকেট নেই দাদা। ও হ্যাঁ, চকের ধনা দিকে। আচ্ছা। এই যে কাছে আয়। বাবা, সব বড় বড় নোট। খুচরো আছে? খুচরো হবে, অনেক। পুরোটাই দিত না। ও, তোর কাছে আছে নাকি? আমার কাছে নেই। তোর কাছে কখনোই তো কিছু থাকে না, শুধু খালি। কখন দেন? না মানে পুরোটাই দিতাম, কিন্তু এবছরে না আমাদের ফসলের অবস্থা খুব খারাপ, সব নষ্ট হয়ে গেছে তো। তাহলে কি করবি? পুরোটাই নিয়ে। এই টাকা লাগবে না দাদা, আপনি আপনার জমিতে একটা কাজ দিন। এইরকম গতরে কি হয়েছে, জমিতে কাজ করে নাকি? পুড়ে যাবি তো, এমন ফুটফুটে চেহারা, বেশ দেখতে। বলছি, আমার বুঝলি একটা কাজের লোকের দরকার। দূরে যা, দূরে যা। বুঝেছি। আমার একটু রান্না বান্না করে দেবে, তাহলে একটু মানে গা হাত পা ধরিয়ে একটু মালিশ টালিশ করে দেবে। বুঝেছি তো, বিয়েটা করিনি তো, করবি? ব্যাটে বলে হলো না তো, হেভি ঝাল। টাকাটা তুলে রাখ, বেশ দেখতে। জয় মা।
বৌদি চলো খাবে চলো। খেয়েছিস? তোমায় ছাড়া আমি খাই কখনো? চলো। তুই যা, আমি আসছি। বৌদি চলো না, চলো এক্ষুনি চলো, এসো। মা খেতে দাও, এসো বৌদি। এ কি মা, দুটো থালা কেন? আমরা তো তিনজন। বৌদি খাবে না? চুপ করে বসে খেয়ে নাও। ও মা, বৌদিও তো খাবে গো। তোমাকে বললাম না এত বৌদি বৌদি করো না। আজ শুধু দুজনের মতোই খাবার আছে, খেয়ে নাও। তুমি আমার ছেলেকে খেয়েছে, এখন আবার নিজে খেতে এসেছে। হতভাগী খিদে মিটে। মা অমন করে কেন বলছো গো? বৌদির কি দোষ? একটা চড় মারবো একদম গালে, খেয়ে নাও। মঙ্গলা, তোরা খা, আমার খিদে নেই রে। খা। কি হলো, খেয়ে নাও। কি গো, খুব তো বলেছে সবসময় আমার পাশে থাকবে, কোথায় গেল এখন? কি হবে এবার তোমার লক্ষ্যে? আরে 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 আহা আরে আরে বাপ রে বাপ, আরে হাট 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 হাট। গোপাল এত ভালো স্বাস্থ্যবতী বলদ রেখে গেছে জানতাম না তো। এই শোন, আমার অনেক বড় জমি, একটু লাঙল দিবি? উড়ে শালা, বলদ আবার কোথাতে আসে দেখি, এই দেমাগ কেমন থাকে দাদাকে গিয়ে বলছি। চল। উঠছো কেন? আমি কোথায়? আপনি কে? এটা গ্রামীণ স্বাস্থ্য কেন্দ্র, আর আমি ডক্টর মৈত্র। আমাকে এখানে কে আনলো? এক মিনিট। আপনার শুয়োরের বাচ্চাদের কিচ্ছু হবে না, ওরা হাসবে, খেলবে, কথা বলবে। এই একটু ভিতরে এসো। বৌদি রাখছি, পরে কথা বলছি, পরে কথা বলছি। আরে জ্ঞান ফিরে গেছে, বাহ। উনি হলেন, লেট মি ইন্ট্রোডিউস মাইসেলফ। নমস্কার, আমি সুজন সামন্ত, গ্রামীণ জীবনে যে কোনো দরকারে সরকারের প্রতিনিধি। বুঝলেন না? পশ্চিমবঙ্গ সরকারের আনন্দধারা প্রকল্পের নাম শুনেছেন? আমি বলে দিচ্ছি।